হ্যালো সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা আর অলরেডি আমি একটি উত্তরপত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি কাজ 1-এর। এবার কাজ 2 এবং 3-এর সম্পূর্ণ উত্তরপত্রটা এটা দেখতে পারবা। এটি হচ্ছে আমাদের পার্ট 3-এর পার্ট 2। এখানে আমরা কাজ 2 এবং 3 দিয়ে দিব। এর মাধ্যমে সম্পূর্ণ বাংলা সলিউশনটি সপ্তম শ্রেণীর শেষ হয়ে যাবে। অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকো, তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমাদের ভিডিওগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে, সবচেয়ে বেস্ট এবং আমার ভিডিও কপি করে অনেকগুলো ভিডিও মেক করা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। তো বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি জুয়েল মাহমুদ স্যার। যেহেতু সপ্তম শ্রেণীর আমরা পূর্বে দুইটি পরীক্ষার ভিডিও দেইনি, এই ভিডিওটি দিলাম। আমরা আগামীতে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখানে ইনশাআল্লাহ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে। তো অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে রাখবে ভিডিওটি। আর আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে যুক্ত হয়ে যাও এক্ষুনি। সেখানে পেয়ে যেতে পারো তোমরা পিডিএফ ফাইলও। ওকে, চলো তাহলে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। আচ্ছা, এখানে তোমাকে কাজ 2 করতে বলেছিল। এখানে কাজ 2 এর মধ্যে 150টি শব্দে তোমাকে লিখতে বলেছে দুইটা অনুচ্ছেদ। এখানে দেখো আমরা বায়ু দূষণ, আমরা যেই দুইটা সমস্যা নিয়েছিলাম সেই সমস্যা দুইটা নিয়ে যে সংলাপ লিখেছিলাম তার উপর বেস করে লিখতে হবে বায়ু দূষণ। বায়ু দূষণ একটি গুরুতর পরিবেশগত সমস্যা যা আমাদের স্বাস্থ্য ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। এই দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি করা অপরিহার্য। গাড়ির ধোঁয়া, কলকারখানা নির্গমন এবং বিভিন্ন জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার বায়ু দূষণের প্রধান কারণ। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি, যা পরিবেশের জন্য উপকারী। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী গাড়ি ও বৃক্ষরোপণ করা আমাদের বাতাসকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। পরিশোধন যন্ত্র বসানোর মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলোর দূষণ নিয়ন্ত্রণ করা যাবে। সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা বায়ু দূষণ রোধে কার্যকর হতে পারে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করবে। ইন্টারনেট নিরাপত্তার অভাব। হ্যাঁ, ইন্টারনেট নিরাপত্তার অভাব বর্তমানে সময়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সাইবার আক্রমণ এবং তথ্য চুরির ঝুঁকি বেড়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন এবং ফিশিং লিঙ্ক থেকে সাবধান থাকা অত্যন্ত জরুরি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ডিভাইসগুলো সুরক্ষিত রাখতে পারি। ইন্টারনেটের নিরাপত্তা সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা আমাদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে সাহায্য করবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সচেতনতা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে তোমাদের কাজ 2 এর ক নাম্বারের অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার খ নাম্বারে দেখো, এই যে তুমি যে একটা অনুচ্ছেদ লিখলা দুইটা, এর মধ্য থেকে সমাস, উপসর্গ এবং প্রত্যয় শোধিত যে শব্দগুলো আছে সেগুলো তোমাকে বের করতে হবে এবং বাংলা কি হবে এবং কোনটা কি এটা তোমাকে লিখতে হবে। চলো আমরা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বারে দেখো, নিচে সমাস বা উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত 5টি শব্দ তাদের বিশ্লেষণ ছক আকারে তুলে ধরা হলো। দেখো, শব্দ ভাঙলে কি হবে, এই যে এখানে যে ছক আছে অ্যাকচুয়ালি এরকম। পরিবেশগত, পরিবেশযোগ্যত, এখানে হবে কি, এটা হচ্ছে প্রত্যয়। বিদ্যুৎ সাশ্রয়ী, বিদ্যুৎ যোগ সাশ্রয়ী, এটা হচ্ছে সমাস। স্বাস্থ্যকর, স্বাস্থ্য যোগ কর, এটা হচ্ছে প্রত্যয়। সাইবার আক্রমণ, সাইবার যোগ আক্রমণ, এটা হচ্ছে সমাস। বৃক্ষরোপণ, বৃক্ষ যোগ রোপণ, এটাও সমাস সের উপায় সাধিত শব্দ। আচ্ছা, আমরা গ নাম্বার প্রশ্ন দেখি। গ নাম্বারটা এই পেজে নেই। আচ্ছা, এই যে গ নাম্বার প্রশ্ন দেখো এখানে চলে আসছে। তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লিখতে হবে এখানে। আমরা যদি দেখে আসি গ নাম্বারের উত্তর, খেয়াল করো, নিচে আমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করা হলো এবং প্রতিটির মুখ্য অর্থ গৌণ অর্থ ছক আকারে তুলে ধরা হলো। মূল শব্দ, মুখ্য অর্থ এবং গৌণ অর্থ এভাবে তোমরা ছক করে নিতে পারো। মূল শব্দ হচ্ছে পরিবেশ, আমাদের চারপাশের প্রকৃতি, সামাজিক ও মানসিক অবস্থা, এটা হচ্ছে গৌণ অর্থ। আর মুখ্য অর্থ হচ্ছে আমাদের চারপাশের প্রকৃতি। আর নিরাপত্তার মুখ্য অর্থ হচ্ছে সুরক্ষা বা রক্ষা, আর গৌণ অর্থ হচ্ছে স্থিতিশীলতা বা নিশ্চিততা। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটা দেখি, তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। যে বাক্যগুলো তুমি লিখেছো সেগুলো আবার লিখতে হবে। তো আমরা দেখে আসি, টেনশনের কোনো কারণ নেই। শব্দ এবং প্রতিশব্দ আমি দেখি, পরিবেশ, এটার প্রতিশব্দ হচ্ছে বায়ুমণ্ডল। স্বাস্থ্য,
এটার প্রতিশব্দ হচ্ছে শারীরিক অবস্থা, এবং সচেতনতা এটার প্রতিশব্দ হচ্ছে জ্ঞান। ওকে, এবং প্রতিশব্দ ব্যবহার করে যে বাক্যগুলো লিখতে বলেছিল আমরা উপর থেকে ঠিক সেই বাক্যগুলোকে এখানে নিয়ে এসেছি। দেখো, বায়ু দূষণ, এই যে এই লাইনটা, ঠিক আছে, তো প্রথম লাইনটা। তারপর বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের জ্ঞান বৃদ্ধি করা অপরিহার্য। তারপরে ইন্টারনেটের অংশ থেকে একটা লাইন নিয়ে এসেছি, যেখানে আমার হচ্ছে এই সচেতনতা শব্দটা আছে, দেখো সচেতনতা শব্দটা আছে। ওকে, আচ্ছা, তোমরা চাইলে এই শব্দগুলোকে মার্ক করে দিতে পারো, ঠিক আছে। যেমন এই যে পরিবেশ, এই শব্দটা এখানে, এটা নিচে আন্ডারলাইন করে দিতে পারো, যেটা তুমি এখানে ব্যবহার করছো, মানে যেটা এখানে লিখছো এবং এখানে ব্যবহার হয়েছে। আচ্ছা, এটা সমস্যা নেই, এখানে স্বাস্থ্যই আসছে। আচ্ছা যাক, লাগবে না মার্ক করা, এটা দিলেই হবে। ওকে, এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে কাজ 3, এখানে দেখো, দেখো এটা হচ্ছে কাজ 3-এর প্রশ্ন। হ্যাঁ, এখানে তোমাকে কি করতে বলছে? ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মাধ্যমে যে কোনো দুটি নমুনা লেখা তোমাকে তৈরি করতে বলছে, এবং কাজটি হবে দলীয় কাজ। এই কাজটি কিন্তু দলীয় কাজ, 5 জনের একটা দল গঠন করে তোমাদের টিচাররা কম বেশি করে দিবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু দলের এটা দলীয় কাজ। আচ্ছা, আমরা একটু দেখে আসি, কিছু স্যাম্পল আমি দেখি। এখানে আমরা দুইটা কাজ করতে বলছে, এইটা তো করে দেওয়া সম্ভব না, এটা যেহেতু দলীয় কাজ, কিভাবে দলে করবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, কেউ যদি দলনেতা থাকো বা তোমার দলের এটা উপস্থাপন করতে পারো, তারা যদি চায় লিখতে পারে। দেখো, ব্যানার তৈরি করতে পারো তোমরা। ব্যানার তৈরি করলে বায়ু দূষণ রোধে সচেতনতা সভা, এরকম একটা ব্যানার তোমার হবে। এটা হবে শিরোনাম, মানে এটা লিখতে পারো, কিন্তু শিরোনাম হবে এই যে এটা, স্বাস্থ্যকর বায়ু সুস্থ জীবন, ঠিক আছে। মূল লেখা এই যে এইভাবে তোমরা মূল লেখাটা দিয়ে দিবা। তারপরে হচ্ছে এই সভাটা কখন হবে, তারিখ, সময়, স্থান। হ্যাঁ, তারপরে বক্তা কারা, বক্তা দিল আর রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী। এইগুলা তুমি তোমার মতো নাম চেঞ্জ করে দিবা, তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম দিবা। বিশেষ আকর্ষণ বৃক্ষরোপণ অভিযান এবং সচেতনতা বিষয়ক প্রদর্শনী, এই জিনিসগুলো রেখে তুমি চারপাশে ডিজাইন করে একটা কিন্তু ব্যানার তৈরি করে ফেলতে পারো। ওকে স্টুডেন্টস, এরপরে যদি দেখো লিফলেট, আরেকটা আমরা হচ্ছে লিফলেট তৈরি করতে পারি। লিফলেটেও তুমি চারপাশে অনেক সুন্দর করে ডিজাইন করবা এবং এখানে শিরোনাম লিখবা বায়ু দূষণ রোধে আপনার করণীয়। মানে আমি যেহেতু লিফলেট দিব মানুষকে সচেতন করার জন্য, তাই এইভাবে আমরা লিখেছি বায়ু দূষণ রোধে আপনার করণীয়। মূল লেখা এই যে দেখো, বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে, আসুন আমরা সবাই সচেতন হয়ে কিছু কিছু ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করি এবং একটি সুস্থ বায়ুমণ্ডল নিশ্চিত করি। আমাদের করণীয়, গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করুন, গণপরিবহন ব্যবহার করুন, বৃক্ষরোপণ করুন এবং গাছের যত্ন নিন। তারপর কলকারখানার নির্গমন নিয়ন্ত্রণ করুন। এই কয়টা আমাদের করণীয়র মধ্যে, এই কয়টা আমরা রাখবো। রাখার পরে আমাদের সাথে যোগ দিন, মানে আমরা একটা কর্মসূচি করব, সেটা হচ্ছে 20 জুলাই 2024, এইখানে অ্যাড করে দিলাম, এবং নিচে সময়, তারপর স্থান স্কুল অডিটোরিয়াম, আয়োজন বিদ্যালয় পরিবেশ সুরক্ষা ক্লাব, ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবা। এটা একটা আমি ডামি ফোন নাম্বার দিয়েছি, এটা কারো ফোন নাম্বার না। ইমেল, এখানে তোমরা একটা ইমেল দিয়ে দিবা। সবার অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি হবে, দূষণমুক্ত বায়ুমণ্ডল গড়ে উঠবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটা লিফলেট তৈরি করতে পারো এবং এইভাবে একটা ব্যানার তৈরি করতে পারো, তাহলে তোমাদের কাজ 3-এর কিন্তু কমপ্লিট হয়ে যাবে, দলীয় কাজটি। ঠিক আছে, তো কারা কারা আমার ভিডিও দেখছো এবং কারা কারা যারা হচ্ছে দলনেতা, দলে এই কাজটি তোমাকে করতে হবে এবং তুমি এটা দেখে উপকৃত হলা, সেই দলনেতারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তুমি তোমার দলের দলনেতা। সর্বশেষ তোমাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব, এবং ভিডিওটি দেখার জন্য তোমাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।